আমার বাটন ঠিক আছে কিনা দেখি ভাই। আগের ইন্টারভিউতে আমার এরকম একটা জার্সি পরেছিলাম, যেটা ছোট একটা চেঞ্জ ছিল, সেটা খোলা নিয়ে অনেক বড় বড় কমেন্ট। ও মাই গড, ওয়াজ হিলারিয়াস। যেসব কমেন্ট আছে, আমি ওই কমেন্টগুলো পড়ার পর আমার মনে হচ্ছে এটা কার, এটা হাউ কাম দে সে সাচ থিংস, কীভাবে এরা বলে। আচ্ছা, আনফর্চুনেটলি আমাদের মেয়েদের পারফরমেন্স আজকে ভালো ছিল না। তার অনেক কারণ আছে, তার মধ্যে আমি নিজে আসলে নিজেরটা বলতে পারবো। আমি শুটিংয়ের কারণে প্র্যাকটিস করতে পারিনি, যার জন্য আসলে আমি ব্যাটিংয়ে নামিনি। তো নেক্সট ম্যাচে আমি চেষ্টা করব ব্যাটিংয়ে নামার জন্য। এবং আমাদের টিমে কিন্তু বেশ ভালো ব্যাটিং করে এটা আছে, এরকম প্লেয়ার আছে। কিন্তু আজকে সামহাও আমরা প্রিপেয়ার ছিলাম না এবং খুব কম সময় পেয়েছি। নিজেদের মধ্যে একটা হয় না যে আলোচনা করবার মতো বা ওই ব্যাপারটা ঘটানোর জন্য। সব দিন তো আর একরকম যায় না, হয়তো বা নেক্সট ম্যাচে। এবং আমরা চেষ্টা করব নেক্সট ম্যাচে মেয়েদের টিম, আমরা যারা 2টা ওভার খেলছি, ভালো খেলার জন্য। আর ছেলেরা খুবই ভালো খেলছে। আমাদের ছেলেদের জন্য মানে আমি ভেরি মাচ হ্যাপি এবং আমি কনফিডেন্ট অ্যান্ড পজিটিভ যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এটা কোনো ব্যাপার না, আমাদের জন্য তো অ্যাক্টিংটা পেশা। তো আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই যে আমরা ফান করছি অনেক, সবার সাথে। আমাদের সাথে রাজভাইয়ের টিমে, আমাদের অপোনেন্ট টিম রাজভাই, আমি অংশু ভাই টিমে যেহেতু, তো আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের বেশ ভালো সম্পর্ক। এমন না যে আমরা অপোনেন্ট টিম বলে আমরা হচ্ছে কাউকে চলে যাচ্ছি, নো, আমরা হাই কি অবস্থা সবাই এরকম করে কথা বলছি।